বাংলাদেশে 50% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দিকে যাচ্ছে, তাদের হাতে তুলে দিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সেখানে এই 4.5 বছর ডিপ্লোমা শিক্ষায় শিক্ষিত, মেডিকেল শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার্থীদের এই চাকরি প্রত্যাশীদের কাজে লাগানো হচ্ছে না। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে যত ডিপ্লোমা শিক্ষা আছে প্রত্যেক ডিপ্লোমা শিক্ষারই উচ্চশিক্ষা রয়েছে, কিন্তু বাংলাদেশে একমাত্রই এই মেডিকেল ইনস্টিটিউট থেকে যারা পাশ করে এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই বাংলাদেশে। আমাদের তৃতীয় নম্বর দাবি হচ্ছে, আমাদের মাঝে তারা একটি হট্টকারী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের নিজস্ব কোনো ভোট নাই, তারা এলাইডেল প্রভিশন নামে একটি সমন্বিত ভোট বা একটি কারিগরি ভোট গঠনের পায়তারা চালাচ্ছিল। আমরা তারপরে আন্দোলন সংগ্রাম করে আমরা করে আসছি এবং 2018 সালে তারা আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের একটি লিখিত মাইনস আছে যে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করা হবে, কিন্তু তারা সেই বোর্ড গঠন করছে না। এইটা হচ্ছে আমরা চাই আমাদের মেডিকেল এডুকেশন অফ বাংলাদেশ একটি স্বতন্ত্র বোর্ড গঠন। এবং আমাদের চতুর্থ নম্বর দাবি হচ্ছে, আমাদের যে কোর্স কারিকুলাম করা হয়েছে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম, এই কোর্স কারিকুলামের আমরা পরিমার্জনা এবং সংশোধন চাই, যাতে একটি যুগোপযোগী ডিপ্লোমা চিকিৎসক তৈরি হয় এবং গ্রামীণ পর্যায়ে 67% চিকিৎসা এই ডিপ্লোমা চিকিৎসকরা দিয়ে থাকে। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে 10 লক্ষ নামে বেনামে ক্রপ ডাক্তার রয়েছে। আমরা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত, যারা এই রেজিস্ট্রেশন দিতে পারে তারা শুধুমাত্র চিকিৎসা প্রদান করতে পারে, যেমন MBBS গ্রাজুয়েট চিকিৎসকরা এবং BDS দন্ত চিকিৎসকরা এবং আমরা এই DMF ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি, আমরা এই 3 ক্যাটাগরির চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে পারে। কিন্তু আপনারা আপনাদের গ্রামীণ পর্যায়ে খোঁজ নিয়ে দেখবেন যে কোয়াক ডাক্তার বিভিন্ন লেভেলে 6 মাসের ট্রেনিং প্রদান করে, তারা সিভিল সার্জন অফিস থেকে 6 মাসের ট্রেনিং প্রদান করে তাদের দিয়ে প্রেসক্রিপশন করাচ্ছে, তাদের দিয়ে 3rd গ্রেড 4th গ্রেড জেনারেশনের ঔষধ লাগাচ্ছে। এজন্য আমাদের স্বাস্থ্যখাত খুবই হুমকির স্বরূপ। যদি এই 70,000 এই বেকার 4.5 বছর দক্ষ ডিপ্লোমা চিকিৎসকদের যদি গ্রামীণ পর্যায়ে নিয়োগ দিয়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়োগ দিয়ে যদি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, তাহলে গ্রামীণ পর্যায়ে যদি স্বাস্থ্যসেবা চাঙ্গ হয়ে ওঠে, তাহলে আমার শহরের পর্যায়ে স্বাস্থ্যসেবা চাঙ্গ হয়ে উঠবে। আমার শহরের পর্যায়ে স্বাস্থ্যসেবা চাঙ্গ হয়ে উঠলে আমার রাষ্ট্রের স্বাস্থ্যসেবা চাঙ্গ হয়ে উঠবে এবং আমরা বিশ্বমানের একটি মডেল স্বাস্থ্যের দেশ হিসাবে আমরা ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ। পর সরকারের পক্ষ থেকে যোগাযোগ করেছে কিনা? আমরা স্বাস্থ্য উপদেষ্টার সাথে কয়েকবার বলছি এবং তারা এখনো আমাদের ডাকছে কথা বলার জন্য, কিন্তু আমরা তাদের সাথে বারবার বসেও তারা শুধু আশ্রয় দেয় এবং কেন আমাদের দাবিগুলো তারা পূরণ করে না। আমাদের নিয়ে রেজুলেশন হয়েছে, তাদের কাছে আমরা দরখাস্ত প্রদান করছি ডিসির মাধ্যম দিয়ে এবং সিভিল সার্জনের মাধ্যম দিয়ে, কিন্তু আমাদের এই দাবিগুলো কেন পূরণ হচ্ছে না আমরা জানি না। আমরা কোন মহলের জন্য আমাদের এই দাবিগুলা পূরণ হচ্ছে না, আপনারা জাতির বিবেক এবং সমাজের দর্পণ আপনারা উঠাই ধরবেন এবং সাধারণ জনগণকে বলবেন আমরা গ্রাম অঞ্চলে একটি সুষ্ঠু স্বাস্থ্যসেবা এবং কোনো প্রতিনিধির সাথে দেখা করতে চায় কিনা বা আপনাদের পক্ষ থেকে গেছেন কিনা? আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে দেখা করার জন্য কথাবার্তা চলছে। যদি আমাদের শিক্ষার্থীরা সম্মত হয় তাহলে ইনশাল্লাহ আমরা তাদের সাথে দেখা করবো।